হ্যালো বন্ধুরা, আমাদের আশেপাশে বা বাড়িতে কারো হাত পা সামান্য কেটে গেলে বা ছিঁড়ে গেলে আমরা অনেক সময় কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ি যে প্রাথমিক চিকিৎসা হিসেবে কি ব্যবহার করব। এই সময় অনেকেই আছেন যারা না বুঝে হাতের কাছে থাকা হেক্সিসল বা কোনো হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করতে শুরু করেন। তাদের ধারণা এটি দিয়ে পরিষ্কার করলে দ্রুত জীবাণু মারা যাবে এবং ঘা তাড়াতাড়ি শুকাবে। কিন্তু একজন ফার্মাসিস্ট হিসাবে আজ আমি আপনাদের বলবো এই ধারণাটি কতটা ভুল এবং বিপজ্জনক। আপনি হয়তো উপকারের আশায় এটি ব্যবহার করছেন, কিন্তু অজান্তেই আপনার ক্ষতটিকে আরও জটিল করে তুলছে। কেন হেক্সিসল বা অ্যালকোহল ভিত্তিক সলিউশন কাটা জায়গায় ব্যবহার করা মোটেও উচিত নয়, তা জানতে আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই জেনে নেই হেক্সিসলে আসলে কি থাকে। এতে থাকে ক্লোরোহেক্সিডিন গ্লুকোনেট এবং 70% ইথানল বা অ্যালকোহল। এটি মূলত তৈরি করা হয়েছে ইনট্যাক্ট স্কিন বা সুস্থ চামড়ায় জীবাণুমুক্ত করার জন্য, যেমন অপারেশনের আগে সার্জনের হাত ধোয়া বা ইনজেকশন দেওয়ার আগে চামড়া পরিষ্কার করা। তাহলে কাটা জায়গায় ব্যবহার করলে এর সমস্যা কি? প্রথম সমস্যা হলো টিস্যু টক্সিসিটি বা কোষের ক্ষতি। আমাদের শরীর যখন কোথাও কেটে যায় তখন সেই জায়গায় মেরামত করার জন্য নতুন কোষ বা টিস্যু তৈরি হওয়া শুরু করে। হেক্সিসলে থাকা উচ্চ মাত্রার অ্যালকোহল ওই নতুন সংবেদনশীল কোষগুলোকে সরাসরি মেরে ফেলে। সহজ কথায়, যে কোষগুলো আপনার ক্ষত সরাতো অ্যালকোহল সেগুলোকে ধ্বংস করে দেয়, ফলে ক্ষত শুকাতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগে। দ্বিতীয়ত, অত্যাধিক জ্বালা পোড়া এবং প্রদাহ। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন কাটা জায়গায় হেক্সিসল দিয়ে প্রচণ্ড জ্বলে। এই জ্বলাপোড়ার মানেই হলো সেখানে থাকা জীবিত টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি ক্ষতস্থানের চারপাশের প্রদাহ বাড়িয়ে দেয়, যা নিরাময় প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। তৃতীয় কারণ হলো প্রাকৃতিক সুরক্ষা ধ্বংস করা। আমাদের চামড়ার উপর কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে যা প্রকৃতভাবেই আমাদের রক্ষা করে। অ্যালকোহল কোনো বাছাই ছাড়াই সব ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, যা অনেক সময় ওই স্থানের সংক্রমণের ঝুঁকি অনেক বাড়িয়ে দিতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, ক্ষত পরিষ্কার করার সঠিক উপায় কি? যদি সাধারণ কাটাছেঁড়া বা ছিলে যাওয়া হয় তবে সবচেয়ে নিরাপদ উপায় হলো নর্মাল স্যালাইন বা সোডিয়াম ক্লোরাইড সলিউশন। যদি হাতের কাছে স্যালাইন না থাকে তবে পরিষ্কার ট্যাপের পানি বা মৃদু সাবান দিয়ে ক্ষতস্থান ধুয়ে নেওয়া সবথেকে ভালো। এতে কোষের কোনো ক্ষতি হয় না এবং জীবাণু পরিষ্কার হয়ে যায়। আর যদি জীবাণুনাশক ব্যবহার করতেই হয় তাহলে পোভিডিন বা আয়োডিন ব্যবহার করা যেতে পারে, যা হেক্সিসলের থেকে অনেক বেশি নিরাপদ এবং ক্ষত শুকাতে সাহায্য করে। তবে মনে রাখবেন, গভীর ক্ষত বা রক্তপাত বন্ধ না হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পরিশেষে বলবো, হেক্সিসল আপনার হাতের জীবাণু মারার জন্য চমৎকার, কিন্তু আপনার শরীরের ভিতরের কোমল কোষগুলোর জন্য এটি একটি বিষের মতো। তাই হাত পরিষ্কারে হেক্সিসল ব্যবহার করুন, কিন্তু কাটা জায়গায় নয়। বন্ধুরা, ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং স্বাস্থ্য সংক্রান্ত এমন আরও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।